মেম্বার আছি, আমার মোবাইলে পাঠাইছে লাউ আধা খান, লটকানো লাউ, তল নাই উপরে সামান্য, 3 ভাগ কইরা ছোট ভাগ রইছে আর বেশি ভাগ কাটিয়া লইয়া গেছে গিয়া। আমি কইলাম বাবা আমার এই লাউ অর্ধেক জারের মধ্যে এটা খেয়ে দিছে, তোমার নাম কি? বাড়ি কই ঘর কই? খাজা আপনি তো দেশ নাই, আপনি মাহফিলে প্রতি বছর আইনি বার আইতা নাই, তো আপনি না হয় আমরা একজনকে আনছিলাম হুজুর রে, তো হুজুরের ইনসাফ নাই, বেটা কইছে তারে 25,000 টাকা দিতাম, ওয়াজ 2500 টাকারও করছে না। বললাম তুমি কেমনে বুঝলে? হইতা আমরা বুঝি না নি, আমরা একটা না বুঝে ওয়াজ করাইনি, 2500 ওয়াজ করছি না, তারপরেও টাকা দিছি। এরপরেও বলে তারে কিছু টমেটো গাড়ি তুলে দিলেইতাম, পত্তা দিতাম, গামছা দিতাম, এই দিতাম সেই দিতাম। এর মোল্লার মধ্যে কোনো ইনসাফ নাই। কিন্তু আমরা লাউ ফাটানোর অর্থ হইল আমার চাচার লাউ জারো ধরছে, একটা লাউ মাত্র, একটা লাউ ধরছে, চাচার দড়ি দেখিয়ে রাখছেন যে এটা আর একটু বড় হইলে আর ছেলে টাকার থেকে বাড়ি তাইলে এটা খাটিয়া গরম মাংস উঠে দিয়ে খাইবেন। গত রাত দেখা যায় সুরের তল নিচে গিয়ে খাটিয়া। এখন চাচা আমি দিলা আমারে, এখন কইলাম দেখো রে বাবা, খাইলি মোল্লা আল্লাহ, মোল্লার কোনো ইনসাফ নাই, সুরেরও তো ইনসাফ আছে, আমরা লাগে অর্ধেক তৈয়া গেছে, ঠিক কিনা বলেন? আমরা লাগে অর্ধেক তৈয়া, তো সুরেও ইনসাফ করিয়া গেল, এবার ইনসাফ করলো না, আমরা জবরি লইয়া গেল গিয়া। এইরকম মাঝে মধ্যে অঘটন ঘটে না? নাই ঘটেনি? রাইতো মাহু হলে ধরে রাস্তাঘাটে সব খুলিয়ে লইয়া যায় গিয়া মাঝে মাঝে। আল্লাহ মাফ করুক, বলেন আল্লাহ মাফ করুক। এগুলো আমরা চাই না, ঠিক কিনা? আমি ইনশাল্লাহ কোরআন শরীফ থেকে সামান্য আলোচনা তেলাওয়াত করছি একটা আয়াত। এই আয়াতে এই মাসের কিছু এক রাইতের কথা বোঝায়। সুবহানাল্লাহ বলেন না? আমরা সবে বরাত পালন করিনি, কারা করেন দেখে হাত দেখান। হুজুরে কইল মসজিদে সবে বরাত নাই, তখন কি করবেন? তখন কি করবেন? করবেননি। কেউ কোক আর না কোক, আল্লাহ কি কইছেন, রাসূল কি কইছেন, এটা আমাদের দরকার, ঠিক কিনা? আমরার পূর্বেকার আলেম উলামা, বুজুর্গাদের দিন, ময় মুরব্বী, ওলি আল্লাহ, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির হলে তারা শবে বরাত পালন করছেন, ঠিক কিনা? আমরাও পালন করব কি করব না? আমরা করব। এইখানের মধ্যে আল্লাহ কি বলেছেন আমি বিষয়টা আপনাদের কাছে একটু ব্যাখ্যা করব। আমি তাফসীর থেকে, তাফসীরে রুহুল মাআনি, তাফসীরে কবির, তাফসীরে তাহিরি, তাফসীরে বাইজাবি, তাফসীরে দুররে মানসুর, এই সমস্ত তাফসীরের মধ্যে এই আয়াতের ব্যাখ্যা ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, তার ব্যাখ্যা কে কিভাবে করেছেন। এবং তিরমিজি শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই শবে বরাতের ব্যাপারে কয়েকটা হাদিস, আলহামদুলিল্লাহ কয়েকটা হাদিস রয়েছে, সেইগুলা তো কি বলেছেন আমি একটু ব্যাখ্যা করব জানার জন্য। আশা করি আপনার আমার অন্তরের খোরাক পাওয়া যাবে। রাজি আছেন তো? আলহামদুলিল্লাহ। একটু দুরূদ শরীফ পড়েন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামাইলি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আরেকটু জোরে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামাইলি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু। সৃষ্টির মাঝে তুমি চির সুন্দর, বদন চন্দ্র হতে উজ্জ্বলতর। আমার নবীর চাইতে সুন্দর কিছু আছে? চাঁদ আমার নবীর চাইতে সুন্দর? সূর্য, তারকা আমার নবীর মতো কে আছে? কেউ নাই। সৃষ্টির মাঝে তুমি চির সুন্দর, বদন চন্দ্র হতে উজ্জ্বলতর। মিশকে আম্বর হতে সুবাস অধিক, তবু তনুর গ্রাণ। বালাগাল উলা বিকামালিহি হাসানাত জামিউ খিসালিহি
আমি যে আয়াত পড়ছি এটা হচ্ছে কোরআন শরীফের সূরা দুখান। সূরার নাম কি? সূরার নাম কি? সূরা দুখান। কততম পারা বলতে পারেননি? কততম পারা? হ্যাঁ, এটা 20তম পারা। আর এই সূরাটা নাজিল হইছে নবীজি ছিলেন মদিনায়। কোথায় ছিলেন? কোথায় ছিলেন? নবীজি ছিলেন মদিনায়। এক রাত এমন নবীজি শীতের দিন, এই শাবানের চাঁদ, নবীজি ঘুমাইছেন, বিশ্রাম করছেন। নবী ঘুমাইলেও ওযু যায় না। নবীজি বিশ্রাম করছেন, হঠাৎ জিবরিল আমিন নবীর কাছে হাজির। নবীজির কাছে জিবরিল আমিন আসলে শুধু নবীজি দেখতেন, আর কেউ টের পাইতেন না। তবে ঘরে যিনি থাকেন তিনি কিন্তু বুঝি ফেলান, কারণ নবীজি একটু ভাবসাব অন্যরকম হয়। কখনো নবীজি দাঁড়ানো অবস্থায় থাকলে চাদর গায়ে দিয়ে মুড়িয়ে শুয়ে পড়তেন, কখনো হেলান দিয়া, কখনো আয়সার পাশে, আয়সা আমারে যেটা দাও, মুখাদ্দা কয় বালিশ, নবীজি একটু রেস্ট নিতেন। আর ওই সময় ওহী নাজিল হইতো। সুবহানাল্লাহ বলেন। কি নাজিল হইতো? ওহী। কোন কোন সময় নবীজি গামি যাইতেন ওহী নাজিল হওয়ার পরে, মানে এমন কঠিন কিছু অবতীর্ণ হইতো, নবীজি গামি যাইতেন। হঠাৎ আল্লাহর রাসূল বিশ্রামে নিলেন। আয়েশা দেখতেছেন, আর বিশ্রাম থেকে উঠিয়েই চাদরটা টান দিয়া গায়ে দিয়া বাইরে হয়ে গেছেন। আয়েশার মনে মনে হলো, নবীজি বাইর হয়ে গেলেন, গিয়া আমার কিছু জিগাইলেন না। অন্যদিন তো আমার কিছু কইয়া যান, তো মনে হয় অন্য কোনো বিবির ঘরে যাচ্ছেন, অন্য বিবির ঘরে গেল আমার কইয়া যান। আয়েশা ছোট বিবি আরেকজন আছেন, সালমা, হাবিবা, মারিয়া, এইভাবে এই হাফসা, এই তিনারা কিন্তু মদিনায় আছেন, ইন্তেকাল করেন নাই। হযরতে আয়েশা বলেন, আল্লাহর নবী বুঝে কোনো বিবির ঘরে যাইতেছেন, দেখে কার ঘরে যায় না, আমারে না কইয়া। সুবহানাল্লাহ বলেন না। তো নবীজি বাইরে ছিলেন, বাইরিয়া ডাইন দিকে যদি নবী যাইতেন, ডাইনে যে রাস্তা হুজরাত থেকে বাইর হইয়া ডাইন দিকে বের হলে উম্মে হাবিবা, উম্মে সালমা, হাফসা, মারিয়া তিনাদের ঘর। সুবহানাল্লাহ বলেন। যদি ডাইন দিকে যায়, আর বাম দিকে গেলে অনেক দূরে গিয়া আবু বকর, একটু দূরে গিয়া হযরত আবু বকর, হযরত আলী, এর বামে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর, আর আরো বামে গেলে হযরত বেলাল, আর সোজা ডাইনে গেলে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা এখানে থাকেন। আরেকটু ডাইনে আপনার পূর্ব দিকে গেলে হইল হযরত আবু যর গিফারির বাড়ি, আব্দুর রহমান ইবনে আউফের বাড়ি এবং আবু হুরায়রার বাড়ি। সুবহানাল্লাহ বলেন না। আয়েশা বলেন, নবীজি কার ঘরে যান দেখি, এটা যুবকরা শিখিয়ে রাখেন না, নবীজি কারো ঘরে গেছেন না, সোজা পূর্ব দিকে। সোজা কোন দিকে? পূর্ব দিকে। গুরুস্থান আর কিচ্ছু নাই, বড় একটা গুরুস্থান, যে গুরুস্থানে যদি কারো লাশ দাফন হয়, এখানে মুনকার নকিরের বাবাও ঢুকতে পারবে না। আল্লাহ নিষেধ। কবরে সলজাম আছে তো, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযা রাজুল, জিগাইবার সাহস কেউ নাই, এটা আল্লাহর নিষেধ। সুবহানাল্লাহ বলেন। কিয়ামত পর্যন্ত এই গুরুস্থানে কোন আযাবের ফেরেশতা প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। নবীজি সুদা চলে গেছেন গুরুস্থানের সামনে, গিয়ে অনেকক্ষণ দাঁড়াইছেন, ফাতিহা পাঠ করছেন। আয়েশা একটু আড়ালে, আয়েশাও চাদর গায়ে দিয়ে আড়ালে দাঁড়িয়েছেন, দেখি আল্লাহর নবী কি করেন। মা আয়েশা বলেন, আমি দেখলাম এবং আমার কানে শুনলাম আল্লাহর নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাতিহা পাঠ করলেন, তিলাওয়াত করলেন। আল্লাহর নবী দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করলেন, চোখের পানি ছেড়ে দোয়া করে আল্লাহর নবী উম্মতের জন্য মাফ চাইলেন। জান্নাতুল বাকি সহ তামাম দুনিয়ার বুকে যেখানে যেখানে নবীর উম্মতরা কবরবাসী, সকলের জন্য আল্লাহর দরবারে মাফ চাইলেন। এমনকি আল্লাহর নবী বলেন, আয় আল্লাহ, আজ লাইলাতুন নিসফি মিন শাবান, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত এই রাতে জাগে ইবাদত করবে, আল্লাহ সকলের জন্য আমি তোমার দরবারে মাগফিরাত কামনা করি।
আয়েশা তিনি একটু দুর্বল হয়ে গেলেন। নবী দেখি লাইলাতুন নিসফি মিন শাবান বলতেছেন, আবার উম্মতের লাগি বলতেছেন এই রাইতে কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদেরকে যেন আল্লাহ মাফ করিয়ে দেয়। আয়েশা তিনি আড়াল থেকে দেখলেন নবীজি দোয়া শেষ করে ডাইনে গেলেন না, বাম দিকে গেলেন। গিয়া আয়েশা বলেন আমি দেখলাম আল্লাহর নবী ইসলামের প্রধান খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিকের বাড়ি পর্যন্ত গেছেন। ডান দিকে হযরত আলী মা ফাতেমার ঘর, আর বাম দিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর। ওইদিকে নবী যাওয়া দেখিয়া আমি আয়েশা মানুষ ঘরে চলে আসলাম। গভীর রাত, নবী চলে গেলেন। কিছুক্ষণ পরে আল্লাহ নবী একটু ক্লান্ত অবস্থায় ঘরে ফিরলেন। ফিরিয়া যায় নামাজ টান দিলেন। যায় নামাজে দাঁড়িয়ে বলে আয়েশা রে, আয়েশা আমার কাছে আসো। আইনা আনতা ইয়া আয়েশা, তুমি কি আমার কিছু জিগাইবা রে আয়েশা? তুমি জিগাইবানি? ইয়া রাসূলুল্লাহ আমি একটা কথা জিগাইতাম। বলো আয়েশা কি জিগাইবা? আয়েশা রে, হয়তো তুমি অনুভব করছো আমি হঠাৎ করে ঘর থেকে বের হয়ে গেছি। এ আয়েশা, আমার কাছে তখন জিবরিল আমিন এসেছিলেন। আয়েশা আমাকে মেসেজ দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে ঘুমাবেন না। নবী গো, আজ রাতে আল্লাহ প্রথম আকাশে চলে আসবেন। সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ তাআলা রহমতের সমস্ত ভান্ডার নিয়ে তিনি প্রথম আকাশে আসবেন। প্রথম আকাশে আইসা আমার আল্লাহ বান্দা বান্দিকে তলব করবেন, ডাকবেন। কে ক্ষমা চাইবা, কে দৌলত চাইবা, কে ইজ্জত চাইবা, কে রূপ থেকে মুক্তি চাইবা? ইয়া আয়েশা, এমন কি জিবরিল আমিন আমাকে এই কথাও বলে গেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই মদিনা মুনাওয়ারায় একটা গোত্র আছে, এই গোত্রে সবচেয়ে বেশি বেড়া বকরি উট পশু লালন পালন করে। এই গোত্রের নাম হলো বনু কালেব। আরেকটা গোত্র আছে বনু খাজরাজ, বনু আমের। বনু কালেব গোত্রের যেই পরিমাণে পশু আছে, এই পশুদের গায়ের মধ্যে যে পরিমাণে পশম আছে, লোম আছে, এই পশমের চাইতে আরো বেশি আল্লাহ তাআলা তার গুনাহগার বান্দা বান্দিকে আজ রাতের খাতিরে ক্ষমা করে দিবে। ইয়া আয়েশা, বনু কালেব গোত্রের যেই পরিমাণে পশু আছে তার পশমের চাইতে আমার উম্মতের সংখ্যা কম, মানুষের সংখ্যা কম। তাহলে বোঝা গেল আজ রাতে আল্লাহ সবাইকে ক্ষমা করে দিবেন যদি ক্ষমা চায়। আয়েশা এই কথা শোনার পরে তাড়াতাড়ি আমার কম্বল ফেলে দিয়ে চাদর টান দিয়ে আমি ঘর থেকে বের হয়ে গেলাম। আমি চিন্তা করলাম আমার কত উম্মত হয়তো কবরে যদি বিপদে থাকে। আমি সোজা চলে গেলাম জান্নাতুল বাকি গুরুস্থানে গিয়া দোয়া করলাম, আল্লাহ গো আমার উম্মতদেরকে মাফ করে দাও। ইয়া আয়েশা, তাদের জন্য মাগফিরাত কামনা করে আমি চলে গেলাম আবু বকর সিদ্দিকের বাড়িতে গেলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী, যায়েদ বিন হারেসা, বেলালকে জাগাইলাম, জাগায় বললাম সাহাবীরা তোমরা এখন থেকে প্রত্যেকের ঘরে ঘরে যাও, এই মদিনায় যারা যারা ঘুমিয়ে আছে সবাইকে জাগাও দাও, সকলকে বলো আজ হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, আজকে যেন না ঘুমাইয়া রাইতে জাগিয়া যেন ইবাদত করে, আল্লাহ আজকে প্রত্যেকের মনের আশা পুরাইয়া দিবে। আমার মন কান্দে যাইতে মদিনায়, আমার প্রাণ কান্দে যাইতে মদিনায়, আমার মন কান্দে যাইতে মদিনায়, বলেন আমার প্রাণ কান্দে যাইতে মনে চাইনি।
মদিনারি দুলাবালি চুকে দিব সুরমা বলিও মদিনারি দুলাবালি চুকে দিব সুরমা বলিও যাবে চুকের পর্দা খুলি যাবে চুকের পর্দা খুলি দেখবো সোনার মদিনায় আমার প্রাণ কান্দে যাইতে মদিনা জোরে জোরে আমার প্রাণ কান্দে আমার মন কান্দে যাইতে মদিনায় আমার মন কান্দে মদিনারি বাসিন্দা যারা রোজা পাকে কান্দে তারা আল্লাহু আকবার। মদিনার মানুষ যারা আছে আপনারা আমার চাইতে বেশি তারা মদিনা রোজায় গিয়ে কান্দে। আপনি আমি তো আমরা দুঃখাবাজ শাহজালালের দেশের মানুষ বলে দাবি করি কিন্তু জিয়ারতে যাইতে চাই না, ঠিক কিনা বলে? জিয়ারতে যায় কয়জন? বাইরে গিয়ে অ্যাডভান্টেজ নেই, আমি সিলেটের মানুষ শাহজালালের দেশের মানুষ, কিন্তু জিয়ারত করতে কয় বেটা যায়, ঠিক কিনা? অথচ জিয়ারত